বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌযান এমভি পারাবত 18। যদিও আমাদেরটা না, আমাদেরটা হচ্ছে রিমোট কন্ট্রোল লঞ্চ, যেটা সম্পর্কে আমি আজকে বিস্তারিত বলবো। দীর্ঘ 2 বছর পর এই প্রথমবারের মতো পারাবত 18 পানিতে চলতে পারছে। এটার যে ফিলিংস সেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে পারাবত 18 প্রথম ট্রায়াল। সেকেন্ড ট্রায়াল চমক হিসেবে থাকছে পরবর্তী ভিডিওতে। সুতরাং আজকের টপিক পারাবত 18। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভেজেল স্কেলের দুনিয়ায় সকলকে স্বাগতম। আমি আরিয়ান আপনাদের সাথে আছি আজকে নতুন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে পারাবত 18। তো শুক্রবারে জুমার নামাজের পর খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে বিকেলবেলা আমি আর আমার বাবা রওনা দিই গুটিয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে টঙ্গী গাজীপুর গুটিয়া যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা খাল আছে যেটা তুরাগ নদীর সাথে মিলে গেছে। তো আমরা আমাদের পারাবত 18টা সেখানে চালানোর সিদ্ধান্ত নিই, কারণ আমাদের আশেপাশে পুকুর অথবা দিঘি এমন কোনো জায়গা নাই যে মানে লঞ্চ চালানো যাবে। কারণ ওই দিঘিতে বা পুকুরে যেই পরিমাণ ময়লা, সেটা লঞ্চ চালালে সেখানে মানে লঞ্চের ক্ষতি হবে। যার কারণে আমরা চাচ্ছিলাম বড় একটা জায়গা যেখানে ময়লা থাকবে না বা পরিষ্কার পানি থাকবে, যেন জাহাজ সুন্দরভাবে রান করানো যায়। আমরা যখন পানিতে পারাবত 18কে চালানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলাম, তো পারাবত 18 তখনও পুরোপুরি প্রস্তুত ছিল না, মানে শুধু রঙের প্রলেপটা দিয়ে আমরা টেস্ট করতে নিয়ে যাই। কারণ আমাদের এখন শ্যুট না করলে পরবর্তীতে এটা ডেলিভারি করে দিলে আমাদের শ্যুটের 12টা বেজে যাবে, আমরা শ্যুট করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের এই পারাবত 18টা বিক্রি হয়ে গেছে, যার কারণে এটাকে শ্যুট শেষে আবার ডেলিভারি দেওয়া লাগতো। তো যার কারণে আমরা আগে এটাকে নিয়ে যাই। কারণ এমনও হতে পারে যে পারাবত 18 পুরোপুরি প্রস্তুত হওয়ার পর ভিডিও নাও করতে পারি, যার কারণে আগে আমরা শ্যুট করতে চলে যাই। এমন একটা সময় ছিল যখন আমি মানে মানুষকে দেখাতে পারতাম না যে আমার লঞ্চ আসলেও পানিতে চলে, বা মানুষ কনফিউজড যে আদৌ কি আমার এই পারাবত 18 বা আমি যে লঞ্চটা তৈরি করছি এটা কি আদৌ ঠিকঠাকভাবে পানিতে চলতে পারবে কিনা। অনেকেই বলতো যে আপনার লঞ্চ চলে না, আপনার লঞ্চ ভুয়া, এটা পানিতে চলতে পারবে না। তো তাদেরকে তো আর বোঝানো সম্ভব না, এগুলার জন্য অনেক টাকা খরচ করতে হয়, বা একটা প্রজেক্ট আপনি তৈরি করতে গেলেও কমসে কম এটা 20,000 টাকা লাগবেই। এই ছবিগুলো হচ্ছে যখন আমি পারাবত 18 তৈরি করতেছিলাম, আজ থেকে প্রায় 2 বছর আগের ছবি এগুলা। তো আমি স্টুডেন্ট মানুষ, বা আমার পক্ষে এত টাকা দিয়ে একটা লঞ্চ পানিতে চালানোর উপযোগী করে তোলা এটা সহজ ছিল না। তো এটা একজন কিনবে বা পারাবত 18 এটারও ট্রায়াল ভিডিও আসতো না যদি এটা কেউ না কিনতো। এটা আমি বিক্রি করে দিছি, একজন বলছে যে পারাবত 18 এটা নিবে, মানে রেডি বিল্ড করা আছে। এই একটা লঞ্চই আমার রেডি বিল্ড ছিল, কারণ এটা আমার তৈরি করা পানিতে চলা প্রথম লঞ্চ ছিল, রিমোট কন্ট্রোল আর কি। তো উনি টাকা দেওয়ার পর আমি এটাকে মানে কাজ শুরু করি, যা বাকি কাজ ছিল। তো সব কাজ শেষে তারপর ট্রায়াল দিতে নিয়ে আসলাম। এইটার কাজ শুরু হয় 22/3/2024 সাল। তাহলে বুঝেন এতদিন মানে একটা লঞ্চ, আমিও কিন্তু একজন লঞ্চ লাভার, আমার কিন্তু ভিতরে একটা আবেগ আছে। এসব এই লঞ্চ বলেন, তারপরে রেপ্লিকা, এগুলো নিয়ে আমার একটা আবেগ আছে। আমার 2টা বছর আমার ভিতরে যে কি গেছে, আমি এটাকে পানিতে চালাইতে পারছি না, আমার বাসায় পড়ে আছে। যাক, আল্লাহ তারপরেও একটা মাধ্যমে বা একটা না একটা ব্যবস্থা করে দিছে। আমি যেটাকে পানিতে চালাতে পারতেছি, এইটাই মানে আমার সফলতা। আপনাদের ভালোবাসা না থাকলেও আমি আজকে এত দূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা আছে, সাপোর্ট আছে বলেই আমি আজকে এত দূর।
আপনাদের সুন্দর একটা মতামতই আমাদেরকে সামনে বড় কিছু করার জন্য উৎসাহিত করে। আপনাদের একটা কথাই আমাদেরকে ডিমোটিভেট করার জন্য যথেষ্ট, মোটিভেট করার জন্য যথেষ্ট। এবার যদি আসি লঞ্চের টপিকে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা হয়তোবা দেখে বলবেন যে লঞ্চের গতি নাই বা লঞ্চ আসতে চলতেছে বা এটা মানে ওইরকম না, আপনারা যেরকম এক্সপেক্ট করছেন ওইরকম না। আসলে এখানে বিষয়টা হচ্ছে, আমি এর আগে তো কখনো লঞ্চ চালাইনি বা রিমোট দিয়ে মনে করেন আপনি তো আর গাড়ি চালাচ্ছেন না, এটা হচ্ছে পানিতে আপনি চালাতে গেলে একটা ভয় থাকে যে না এটা যদি এখন উল্টি মারে, বা আমি তো প্রথমবার পানিতে চালাইতেছি, তো একটা ভয় কাজ করতেছিল, যার কারণে আমি জাহাজটা কন্ট্রোল করতে পারতেছিলাম না, বা ওইরকম করে আমি যে জোরে চালাবো বা থ্রোটলটা যে দিব ওইটা আমার ভিতরে আর কি ওইটা জাগতেছিল না, মানে আমি ভয় পাইতেছিলাম প্রথমবার যেহেতু ছিল। তো লাস্টের দিক দিয়ে আপনারা হয়তোবা দেখলে বুঝবেন, আপনারা পুরো ভিডিওটা দেখেন তারপর হয়তোবা বুঝবেন যে না আসলে লঞ্চের গতি আছে। আমি প্রথমেই উল্লেখ করছি যে আমি আর আমার বাবা একসাথে যাচ্ছি, তো আব্বু ছিল, আব্বু বলতেছিল যে তুই মানে লঞ্চটাকে জোরে চালাচ্ছিস না কেন। তবে ভাই বিশ্বাস করেন, আমি যখন সেকেন্ড ট্রায়ালে আমি আর আমার বন্ধু গেছিলাম, তো ওই সময় আমি মানে এত দক্ষ হয়ে গেছি, মানে এখন তো আর ওই ভয়টা নেই, বা আমি ভিডিও অনেকবার দেখার পরে বুঝলাম যে আসলে আমার দোষটা কোথায়। তো আমি ভরপুর থ্রোটল দিয়ে মানে আমার ইচ্ছে মতো আমি সেকেন্ড ট্রায়ালে চালাইছি, মানে এটার গতি দেখে তো আমি জাস্ট অবাক, আমি তো প্রথমবার দেখতে পারিনি বা আমার ওই সাহসটা জোগায়নি, কিন্তু দ্বিতীয়বার যখন আমি থ্রোটল দিই, মানে থ্রোটলের উপরে রাখছি, কারণ এটার গতি তো অত বেশি না, মানে আমাদের যে সুন্দরবন 16 আছে ওইটার মতোর গতি আবার এটার না, মানে আমি সুন্দরবন 16তে ফুল থ্রোটল দিতে না পারলেও এটাতে আমি ফুল থ্রোটল দিতে পারি, কারণ এটার গতি এরকম না বা অত জোরেও একদম চলে যেতেছে না। তবে লঞ্চ হিসেবে যতটুকু গতি থাকার কথা তার থেকে বেশি গতি আছে এটার ভিতর, তো ভরপুর চালাই সেকেন্ড ট্রায়ালে। তো আপনারা সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অথবা যদি ফেসবুকে দেখে থাকেন ফলো করে পাশে থাকতে পারেন। আর আপনার মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমাদের লঞ্চটা কেমন লাগছে, আপনি সামনে কেমন ভিডিও চান, কী ধরনের ভিডিও চান সেটা জানাতে পারেন, অথবা কেমন হয়েছে সে সম্পর্কে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, আপনারা দেখতেছেন যে লঞ্চটা একটু মানে কাত হয়ে যাচ্ছে যখন ডানে বামে করে, বা মানে স্টেবল থাকতেছে না। তো এখন অনেকে বলবে যে লঞ্চ তো স্টেবল না, লঞ্চ চলতেছে তো ঠিক কিন্তু স্টেবল না। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, আমাদের লঞ্চটা কিন্তু 3.5 ফুট, যারা আগে থেকেই আমার ভিডিও দেখেন তারা জানেন। তো 3.5 ফুট একটা লঞ্চের ভিতরে এত বড় একটা এসিড ব্যাটারি, এখানে 12 ভোল্টের এসিড ব্যাটারি ইউজ করা হয়েছে, তো এসিড ব্যাটারিটা অনেক ভারী এবং লঞ্চ হিসেবে অনেক বড়, তো যার কারণে লঞ্চটা ওই এসিড ব্যাটারির যে ভার ওইটা সামলাইতে পারতেছে না, এটা হচ্ছে রিজন। কিন্তু আমরা সেকেন্ড ট্রায়ালে 3S লিপো ব্যাটারি ইউজ করি, যেটা মনে করেন অনেক হালকা হয়, লাইট ওয়েট হয়, তো ওইটা দিয়ে চালানোর পর লঞ্চ অনেক মানে লঞ্চ দেখবেন যে লঞ্চের ফ্রিবোর্ড অনেক কম। ফ্রিবোর্ড বলতে লঞ্চের ওয়াটার লাইন থেকে যেই ফেন্ডার পর্যন্ত যেই হাইটটা থাকে সেটাকে বোঝানো হয়। একটা অ্যাসিড ব্যাটারির ওজন প্রায় 2 থেকে 3 কেজির মতো হয়ে থাকে, তো এত ভারী একটা ব্যাটারি নিয়ে এত ছোট একটা জাহাজ তো বুঝতেছি না। মজার ব্যাপার হচ্ছে আমরা সেকেন্ড ট্রায়ালও কমপ্লিট করতে পারি এবং সেটার শ্যুটও আমরা নেই, সেটার ভিডিও শীঘ্রই আসবে, আমি প্রথমেই উল্লেখ করছি। তো আপনারা ইউটিউবে শর্টস অথবা ফেসবুকে রিল দেখছেন যে অনেকগুলো আমি এরকম সেকেন্ড ভিডিওর ক্লিপগুলো আছে, কিছু ক্লিপ আপলোড করছি, তো সেটার ফুল ভিডিও আসবে, আপনারা দেখবেন সবাই। শীতকাল হওয়ার কারণে খালে পানি অনেক কম ছিল, আর জোয়ার পাটা সবসময় চলে, তো ওই টাইমে আমরা যখন যাই বিকেলবেলা তখন পানি কম ছিল, যার কারণে আশেপাশে অনেক ময়লা ছিল। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে অনেক বড় বড় কচুরিপানা, তো এগুলো জাহাজের মনে করেন জাহাজ চালাতে গেলে অনেক বাধার সম্মুখীন হওয়া লাগে এই কচুরিপানার জন্য, কারণ জাহাজ যদি কচুরিপানার আশেপাশে দিয়ে যায় তখন পাখায় কচুরিপানার যে শিকড় আছে বা আঁশ আছে, তো ওগুলা বাধার চান্স থাকে। আমরা প্রথমে চাচ্ছিলাম যে মানে নৌকা ভাড়া করে তারপর জাহাজটাকে চালাতে, কিন্তু ওখানে কোনো নৌকা ছিল না, যার কারণে আমরা এভাবে চালানোর সিদ্ধান্ত নেই। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের এই পারাপথ 18-র যে সাউন্ড ওইটা কিন্তু একদম অরিজিনাল লঞ্চের মতো, আপনারা একটু শুনেন। এবার যদি শব্দটা একটু স্লো মোশনে শুনেন, দেখেন কেমন লাগে। এরকম একটা লঞ্চ থাকলে আর কি লাগে আপনারা বলেন। এটা কিন্তু আনফরচুনেটলি হয়ে গেছে, মানে এরকম আমরা আশা করিনি যে এরকম এটার ভিতরে আবার মানে অরিজিনাল লঞ্চের মতো শব্দ করবে, এটা আমরা ভাবিনি। আমাদের পারাপথ 18-তে নর্মাল মোটর ইউজ করা হয়েছে, মানে অত উন্নত মানের মোটর ইউজ করা হয়নি,
এটা হচ্ছে 555 মোটর, যেটা হচ্ছে নর্মাল কপি ভার্সন বলা যায়, অরিজিনালটাও না। তো ওইটাতেই ভালো রকম গতি দেখাইছে আমাদের পারাবত 18। এটার মূল মানে এই লঞ্চটার মূল যেই বিষয়টা সেটা হচ্ছে এটার ডেকোরেশন বা মনে করেন যেই ইন্টেরিয়র ডিজাইন, এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে এটার ভিতরে ডিটেলসটা অনেক বেশি রাখা হয়েছে। আর এটার লাইটিং, দুইটা লাইটিং সেটআপ আছে, কিন্তু এটা আমরা একটা সুইচ দিয়েই আমরা কন্ট্রোল করতে পারি। এটার দুইটা 555 মোটর আমি আগেই বলছি, আর ওয়াটার পাম্প আছে একটা। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে পারাবত 18-র পিছে যেই সাইলেন্সার পাইপটা আছে ওই জায়গায়ও কিন্তু লাইটিং করা, একদম অরিজিনাল পারাবত 18-র মতো। আমি ওই জিনিসটা রাখছি। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে আমাদের লঞ্চে যেই বাজেট ছিল আগে প্রফেশনাল জাহাজগুলো 26,000 টাকা, ওইটার বাজেটটা একটু কমানো হয়েছে। কমানো সম্ভব হয়েছে বলতে অনেক কিছুই মানে বাদ রাখা হয়েছে, যেমন ওইটার সাথে হর্ন থাকবে না। মানে জাহাজে কি কি থাকে আমি একটু বলি। লাইটিং থাকবে, আপনি রিমোট দিয়ে সার্চ লাইট ডানে বা মুভ করাতে পারবেন, মানে ওই সিস্টেমটা থাকবে। লাইটও অন অফ করতে পারবেন রিমোটের সাহায্যে। তারপর আপনার ব্রাস্ট মোটরটা আমরা বাদ রাখছি, মানে ব্রাস্ট মোটর আগে দিতাম যেগুলো অনেক শক্তিশালী ছিল, কিন্তু ওগুলো আমরা দিব না, কারণ বাজেটে কুলায় না। যাদের বাজেটে কুলায় আপনারা আরও একটু বেশি টাকা দিয়ে আর কি ওই ব্রাস্ট মোটরগুলো অ্যাফোর্ড করতে পারবেন। এমনিতে লঞ্চের সাথে আপনি হর্নটা শুধু পাচ্ছেন না, আর যে শক্তিশালী মোটর ইউজ করতাম ওগুলো একটু বাদ রাখা হয়েছে। যদি আপনি 26,000 টাকা দিয়ে মানে নিতে পারেন তাহলে আপনাকে সেই মোটরটা দেওয়া হবে। তবে ফাইবারটা পাচ্ছেন, ফাইবার করা থাকবে প্রত্যেকটা লঞ্চ। তারপর লাইটিং থাকবে, আপনি রিমোট দিয়ে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। এবং ইন্টেরিয়র ডিজাইন তো 100-তে 95% থাকবেই। আর যারা বাস লাভার আছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে, এখন থেকে আপনারা আমাদের কাছে বাসও পাবেন। মানে যে কোনো ধরনের বাস আপনি যদি অর্ডার করেন সেটা আমরা তৈরি করে দিতে পারবো। যেগুলো হচ্ছে আপনার লাইটিং থাকবে, চার্জারের কেবল থাকবে একটা, তারপর পুরো বাসে ইন্ডিকেটর লাইটও থাকবে, এটা রিমোট কন্ট্রোল হবে, আর সাসপেনশনও থাকবে। তো ওইটা নর্মাল বাস যেটা, এটা হচ্ছে আপনার বাই এক্সেল আর কি। বাই এক্সেলগুলো হচ্ছে 3,000 টাকা, আর যেগুলো মাল্টি এক্সেল ওগুলার দাম হচ্ছে 3,600 টাকা করে, তবে ডেলিভারি চার্জ আলাদা। ইভেন আমার এখনও 2টা বাসের অর্ডার আছে, শীঘ্রই ভিডিও আসবে। আপনারা যদি কেউ বাস নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আপনি লঞ্চ নেন অথবা বাস নেন, আমাকে এই নাম্বারে যোগাযোগ করলে পাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, পার্সোনাল নাম্বার আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার জন্য দুঃখিত, আসলে আব্বুকে নিয়ে গেছিলাম তো আব্বু ঠিকঠাক মতো ভিডিও করতে পারে নাই। তবে হতাশ হওয়ার কিছু নাই, আমরা নেক্সট ভিডিওতে আরও সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আনবো। আমি যদি আপনাদেরকে এক কথায় বলি তাহলে বলতে পারেন যে সেকেন্ড ট্রায়াল যে ভিডিওটা পারাবত 18-র, ওইটা একদম মাখন। ভিডিওতে যাকে দেখতেছেন এটা হচ্ছে আমার বাবা। তো আমি আর আব্বু গেছিলাম, আমি আগেই বলছি। তো আমরা এখন শ্যুট শেষে সন্ধ্যা হবে, সন্ধ্যার আজান দিবে, যার কারণে আমাদের বাসা থেকে গুটিয়া অনেক দূর, প্রায় আধা ঘন্টার মতো লাগে রিক্সা দিয়ে যেতে। তো যার কারণে আমরা আমাদের শ্যুট শেষে মানে যতটুকু শ্যুট দরকার ছিল করছি, তারপর আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। মজার বিষয় হচ্ছে আব্বু আবার এগুলো পছন্দ করে না, কিন্তু ওই দিন তারপরেও আমার সাথে মানে আমি ম্যানেজ করে আব্বুকে নিয়ে গেছিলাম। আর আপনাদেরকে বলে রাখি, সামনে কিন্তু অনেক বড় বড় ধামাকা আসতেছে। সো সেই ভিডিওগুলো যদি দেখতে হয় আমাকে এখনই ফলো করে রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আরে দাঁড়ান এখনই চলে যাবেন নাকি, দেখা যান কি কি ভিডিও আসতে পারে সেগুলো। আর আগাম বার্তা দিয়ে রাখি, এই যে ভিডিওগুলো দেখতেছেন এগুলি হচ্ছে সেটার আগাম বার্তা। এই পারাবত 18 পুরোটা কমপ্লিট হওয়ার পরে যে একটা লুক আসছে, ওই লুকটার কিছু ছোটোখাটো ফুটেজ, আর সাথে থাকছে হচ্ছে সেকেন্ড ট্রায়াল ভিডিও আর কি। আর যারা এই ভিডিও দেখে মানে ভাবতেছেন যে স্টেবিলিটি নেই, তারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। নেক্সট ভিডিওতে এটার স্টেবিলিটি দেখবেন আপনারা। আজকের মতো বিদায়, কিন্তু বিদায় না, সি ইউ সুন, স্টে অন বোর্ড।